জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি শ্লোক নাম্বার চ্যাপ্টার 3 উপরে শ্লোক নাম্বার 27 বলবো। আমার প্রণাম নেবেন। ওং অঙ্গনুতিমিরান্ধস্য গণঞ্জন শলাকয়া চক্রস্মৃতাং জনশ্রী তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতো পদকমলং শ্রীগুরুর্ বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং সদ্বিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদানে সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌরাধীশন জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌরাধীশন জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্লোক নাম্বার 27 কর্মযোগ। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়তা কর্তাহমিতি মন্যতে। গীতার গান কি? বিদ্বান মূর্খেতে হয় মাত্র ভেদ প্রকৃতির বশে কর্ণ সেবিছে। প্রকৃতির গুণে বশ কার্য করি যায় অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয়। আপনার পরিচয় প্রকৃতির মানে দেহে আত্মবুদ্ধি করে অসত্যের ধ্যানে। হরি বল। অনুবাদ। অহংকারে
মহচ্ছন্ন জীব জড় প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা। তারা মনে করে যে আমি কর্তা, এই রকম অভিমান করে। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ বিষয়ী এদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা হিসেবে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে সে সমস্ত কর্ম সাধিত হচ্ছে, তা সবই হচ্ছে প্রকৃতি পরিচালনা, এবং এই প্রকৃতি পরিচালনা হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারেন না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে, ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্য কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। হরি বল। দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। আমার ধন্যবাদ। শ্লোক নাম্বার 28 আমি নেক্সট দিন বলবো। আমার প্রণাম নেবেন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় নিতাই গৌর।